চিলি চিকেন খেয়ে কি বোর হয়ে গেছেন? তাহলে বানিয়ে নিন চিকেন মাঞ্চুরিয়ান। আজ আমি শেয়ার করব চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি। তো নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চিলি চিকেনের মতোই এটাও চাউমিন বা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করা হয়ে থাকে। বানানো খুবই সহজ, খেতে কিন্তু অসাধারণ। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম, আর মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। আমি একদম মিহি পেস্ট করেছি। এবার এই চিকেন আমাদের ম্যারিনেট করে রাখতে হবে কিছু মশলা দিয়ে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তবে লবণ এখন কম করেই দেবেন, কেননা আমি সয়া সস দেব, আর সয়া সসে বেশ ভালো পরিমাণে লবণ থাকে, তাই এখন লবণটা একটু কম করে দেবেন। দিয়ে দিয়েছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 চামচ আদা বাটা, আর রসুনটা আমি থেতো করে নিয়েছি 1 চামচ দিয়ে দিলাম। চাইলে আপনারা রসুন বাটাও দিতে পারেন। মরিচ গুঁড়ো দিলাম 1 টিস্পুন, 1 চামচ দেব ভিনিগার, আর 1 চামচ দেব সয়া সস। সব উপকরণগুলো চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এটা ফ্রিজে রেখে দেব অন্তত 1 ঘন্টার মতো। 1.5 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। এতক্ষণে খুব ভালোভাবেই চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এই ম্যারিনেটের জন্য চিকেন কিন্তু খুব সফট হবে। এখন দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন, 2 চামচের মতো স্প্রিং অনিয়ন কুচি দিয়ে একটা ডিম ফাটিয়ে নিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিয়ে দিলাম 1 পিঞ্চের মতো বেকিং সোডা। এর বেশি বেকিং সোডা কিন্তু দেবেন না। এবার ভালো করে মাখিয়ে নেব। বেশি শক্ত করে না মাখিয়ে একটু নরম করেই মাখবেন। এর থেকে মাঝারি সাইজের বল করে ডিপ ফ্রাই করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট বা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে অন্য পাশটাও ঘুরিয়ে ফিরিয়ে ফ্রাই করে নিতে হবে। সব দিকটাই গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। এখন ফ্রাই হয়ে গেছে, আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এবার ওই একই তেলে, মানে কড়াতে 2 চামচের মতো তেল রেখে বাকি তেলটা তুলে নিয়েছিলাম, আর এই 2 চামচ তেলে দিয়ে দিয়েছি রসুন কুচি। বেশ অনেকটা রসুন কুচি দিয়েছি। এই রান্নায় কিন্তু একটু বেশি পরিমাণেই রসুনটা লাগবে। রসুনটা ফ্রাই হতে থাক, আমি এখানে বাটিতে নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ জল। এটা মিশিয়ে রাখলাম, পরে আমার কাজে লাগবে। তো এখন রসুনটা ফ্রাই হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু খুব ভাজার দরকার নেই, অল্প নেড়েচেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও বলে দিচ্ছি, লবণের মাপটা আপনারা কিন্তু বুঝে সুঝে দেবেন, কেননা এখানেও আমি সয়া সস দেব, বা বাকি সসেও কিন্তু বেশ ভালো পরিমাণেই লবণ থাকে, তাই এখন খুব বেশি লবণ দেবেন না। অল্প চিনি দিতে হবে। 1 টিস্পুন আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন, 2 চামচ দিলাম টমেটো সস, 1 চামচ দিলাম চিলি সস। আমি রেড চিলি সস দিয়েছি, তবে আপনার কাছে গ্রিন চিলি সস থাকলে ওটাই দেবেন। এর সাথে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে কষে নিতে হবে অল্প জল দিয়ে। জল না দিলে এই মশলাগুলো পুড়ে যেতে পারে। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা চিকেনের বলগুলো দিয়ে দেব। আর এই সময় গ্রেভিটা একটু টেস্ট করে দেখে নেবেন লবণের মাপটা ঠিক আছে কিনা, সেই বুঝে অ্যাডজাস্ট করে নেবেন। আর তারপর মানে কর্নফ্লাওয়ার আর জল মিশিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম।
এতে গ্রেভিটা বেশ ঘন হয়ে আসবে। লো ফ্লেমে মিনিট 2 নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। স্প্রিং অনিয়ন কুচি ছড়িয়ে দিলেই কিন্তু সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। বাড়ির ছোট সদস্যদের জন্য করলে আজিনামোটো না দেওয়াই ভালো, তবে বড়দের জন্য বানালে দিতে পারেন। আজিনামোটো সঠিক পরিমাণে যদি দেওয়া যায় তাহলে কোনো ক্ষতি হয় না। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত সহজেই চিকেন মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন সেটা অবশ্যই করে দিন। আজকের মতো টাটা। আমি আবার আসবো খুব তাড়াতাড়ি। পরের পর্ব নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।